এবার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়িতে চড়াও হয়ে তার স্ত্রীকে গালিগালাজ ও হুমকি প্রদর্শন। পঞ্চায়েত সদস্যকে প্রাণী মারার হুমকি প্রদর্শনের অভিযোগ উঠল মালদার ইংরেজবাজার থানার কোতোয়ালি অঞ্চলের নিমাসরাই ভেস্টপাড়া এলাকায়। জানা গেছে ওই এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্য রয়েছেন ধরমবীর পাসওয়ান। তার স্ত্রী পিঙ্কি সিং পাসওয়ানের অভিযোগ, গত 6 তারিখ তার স্বামীর চিকিৎসার জন্য হায়দ্রাবাদে গিয়েছিলেন। স্বামীর অনুপস্থিতিতে গত 7 তারিখ সকালে সূর্যমণ্ডল নামে সুকান্তপল্লী এলাকার এক যুবক তার বাড়িতে এসে প্রথম তার স্ত্রীর খোঁজ নেন। স্বামীকে না পেয়ে তাকে গালিগালাজ ও হুমকি প্রদর্শন করেন। অসীম ঘোষ ও শুভম ঘোষ নামে দুজনের নাম উল্লেখ করে বলে তাদের ব্যাপারে যেন তার স্বামী কিছু না বলে স্বামীকে খুন করার হুমকি দেয়। একই অভিযোগ করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ধরমবীর পাসওয়ানও। তিনি জানান, এই ঘটনায় মোট 3 জনের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে নিমাসরাই ভেস্টপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পঞ্চায়েত সদস্যের বাড়িতে গিয়ে তাকে খুনের হুমকি দেওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তার পরিবার ও এলাকার সাধারণ মানুষ। তাই তারা গোটা ঘটনায় সঠিক পুলিশি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে যে 3 জনের নামে পুলিশে লিখিত অভিযোগ জমা পড়েছে তাদের মধ্যে একজন শুভম ঘোষ দাবি করেন তিনি সূর্যমণ্ডলকে চেনেন না। তাদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে। তারা কোনোভাবেই এই ঘটনায় জড়িত নন, যদিও সিসিটিভি ফুটেজে হুমকির ছবি ধরা পড়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদার ইংরেজবাজার থানার পুলিশ। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। এসেছিল সকালবেলা, সকালবেলা এসে ওই ধরমবীর করে ডাকে, ঠিক আছে। তো আমি গেট খুলি, তো দিয়ে পারলে ওই ঘরের ভিতরে ঢুকে দেখবে কি ধরমবীর আছে কিনা, আমাকে ধাক্কা দিয়ে পারলে ওই ঘরের ভিতরে মেরে টেরে ওই ঘরের ভিতরে গিয়ে ঢুকে দেখবে কি ধরমবীর আছে কিনা, ঠিক আছে। তারপরে ওই খুবই বিচ্ছিরি নোংরা ভাষাতে গালাগাল করেছে। দিয়ে তারপরে ওই আমাকে বলছে যে তোমার বরকে বুঝিয়ে দিবা কি শুভম ঘোষ আর শুভম ঘোষ আর অসীম ঘোষ এই দুটার ব্যাপারে বলেছে, যদি নাক না গলাতে না হলে আমার বরকে শ্যুট করে মেরে দিবে। তারপরে কি আর ওর কোমরে একটু পিস্তলের মতন কিছু একটা দেখলাম আমি। তারপরে এখান থেকে গিয়ে কোথায় গেল দিয়ে আমি ভয়ে গেটটা লাগিয়ে ভিতরে ঢুকে গেছি। আর তারপরে ওই বিচ্ছিরি ভাষাতে গাল দিচ্ছে, এত নোংরা ভাষাতে গাল দিচ্ছে যে বলে বোঝানো যাবে না, বলতে পারবো না, এত নোংরা গাল দিচ্ছে। কি ভাঙচুর করা হয়েছে ওখানে গিয়ে গাড়ি টাড়ি সব ভেঙে দিয়েছে, অফিসের ওখানটায় গিয়ে আমাদের ওখানটায়, আর সবকে নোংরা ভাষাতে গাল দিয়েছে, এত বাজে ভাষাতে গাল দিয়েছে বলে বোঝানো যাবে না। বলছি, আপনার স্বামীকে সেই সময় কোথায় ছিলেন? আমার স্বামী এখানে ছিল না, সে কোথায় গেছিলেন? আমার স্বামী চিকিৎসা করাতে হায়দ্রাবাদ গিয়েছিল। তো আজকে কি তিনি বাড়ি ফিরেছেন? হ্যাঁ, কালকে রাত্রে বাড়ি ফিরেছেন। প্রশাসনকে জানানো হয়েছে বিষয়টা? হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছে। বলছি যে কি চাইছেন, কি আপনাদের দাবি রয়েছে? আমি চাইছি যে এটার উপরে বিচার হোক, যে ওই কেন এমনি এই কথাটা বলছে, কে আমার মেরে দিবে এভাবে বলেছে, তো কি কারণে এরকম করে ওই বলেছে, আমি এটার বিচার চাই। কতটা আতঙ্কে রয়েছেন? আমি অনেক আতঙ্কে রয়েছি, আমার ভয়ে একদম হাত পা কাঁপছে। তো বলছি যে আজকে আপনার স্বামী না, হ্যাঁ, ওই পারলে আমাদেরকে মারতো, এমন ধরনের। তো আপনার আমার বাচ্চা ছিল ছোট ঘরে, আমি ছিলাম একাই বাড়িতে, তখন কেউ নাই বাড়িতে, শুধু আমার একটা বাচ্চা ছোট আর আমি। আর আমি ভয়ে গেটটা লাগিয়ে ভিতরে ঢুকে গেছি। আপনার নাম? আমার নাম পিঙ্কি সিং পাসওয়ান। আতঙ্কতে আছি। আর আমাদের মেম্বার পছন্দ ভালো কাজ করে, আর ভয়ে থাকতে পারছে না, ওই পর্যন্ত আতঙ্কতে আছে। কখন ঘটনা ঘটে এটা? এটা সকালবেলার দিকে হয়েছে। কিভাবে কি দেখলেন তখন আপনারা? দেখছি একটা লোক হাঁটা চলা করছে, এখান থেকে দেখছি, আর বুঝতে পারিনি জিনিসটা আমরা যে এরকম হামলা করতে এসছে মেম্বারকে হামলা করতে এসছে, বুঝতে পারিনি ঠিক জিনিসটা। কয়জন ছিল? একজনই ছিল। আর দিয়ে তারপর আমরা বুঝতে হাঁটা চলা করছে, তারপর আমরা একটা ছেলে ডাকতে আসলো, দেখে আমরা দেখি বলছি অফিসে ভাঙচুর করছে গাড়ি। আমরা দৌড়িয়ে গেলাম, যে দেখছি কি অফিসে ধরে ভেঙে গেছে, হেডলাইট ভেঙে দিয়েছে। আর মেম্বারের অনেক মুখ্য মেম্বার আমাকে গাল দিয়েছে, মেম্বারকে হুমকি দেখিয়েছে যে গুলি করে দেবো এরকম। আর প্রচণ্ড আমরা আতঙ্কতে আছি। এটা কোনো প্রশাসন কোনো একটা ঘরে ধরুক যেন প্রশাসন হতে আতঙ্ক ছিল। আর দিনে প্রচণ্ড আমরা আতঙ্কতে আছি। কি চাইছেন আপনারা? শাস্তি চাইছিল এটা, আতঙ্ক যে করেছে ছেলেটা, ওনাকে শাস্তি চাই। প্রশাসনের দিক থেকে কি ভূমিকা দেখতে চাইছেন? প্রশাসন যেন ওকে শাস্তি দেয়, প্রচণ্ড। আর এলাকার মধ্যে কি টহলদারি পুলিশ করছে?
পুলিশ এসেছিল একদিন, এসে ধরো সব ফিজিক্যাল টেস্ট করে নিয়ে গেছে এসে। আপনার নাম? আমার নাম রূপালী রায়। আতঙ্কে আছে, কেন কি আমাদের তো ধর্মের পাশমান তো আমাদের তো সবসময় আমাদের গ্রামেরই পাশমান, যে কোনো খবর কোনো মানে যে হয় ওই পাশেই থাকে। আমাদের খুবই ভালো, আমাদের ওর উপরে আমাদের গ্রামবাসী খুবই সহযোগিতা করে, কি মানে যা আসে লোককে ঘুরায় না, ও ভালোবাসে। মানে গরিবের উপরে ও একটা মানে মানুষ, মানে আমাদের আমরা হয়তো ওরা ভগবান বলে আমরা আল্লাহ বলি, কিন্তু গরিবকে কোনো দিন দরজা দিয়ে ঘুরায় না, কোনো যে খারাপ ব্যবহার নেচার কোনো নাই। এত ভালো মানুষের উপরে যদি দিন পরে যে পিস্তুল এই যে করবে, তো কিভাবে লোকে করবে? এই জিনিসটাই কেন চলে আসছে? পিস্তুল নিয়ে কারবার, মুখে কথা, যদি কোনো অসুবিধা হয় এসে বলবে আমার এই অসুবিধা, আমার এই লাগবে, আমাকে দিতে হবে, সে তো ও হাজির করে দিবে। এরকম মানুষ আছে, ওই মানুষ আছে। কতক্ষণে আতঙ্কে আছে? আতঙ্ক তো অনেক আতঙ্কে, এই জিনিসটাতে তো অনেক আতঙ্ক। এই যে পিস্তুল নিয়ে ঘুরিয়ে যে এসে কথা বলবে, আতঙ্ক না, অনেক আতঙ্ক। মানে আতঙ্কের কোনো ইয়ে নেই, মানে খুব মানে যে থাকবে যে কী করে কোনো মানে ওরা করে না, তো কোনো সময় কি করে দিবে, ওটা তো আমরা আতঙ্কেই থাকবো। কি চাইছেন আপনারা? চাইছি যেন যারা এই জিনিসটা দোষী করছে তা যাদের শাস্তি হয়, যেন এই জিনিসটা যেন না করে, পরিবারের কারণে। কেন এই জিনিসটা হচ্ছে, কেন এই জিনিসটা করবে, কেন করবে এই জিনিস? আপনার নাম? আমার নাম সাইমা দিদি। এলাকার? আমি নিমাসরা এলাকা, পাশমানের বাড়ির পাশেই। চলতে গেলে তো আমরা চলতে পারবো না, রাস্তা পথে বাড়িতেও তো থাকতে পারবো না। আমাদের যেরকম ভয় দেখাচ্ছে এরকমভাবে আমরা থাকতে পারবো? আমরা রাস্তাও তো চলতে পারবো না, বাজারও তো যেতে পারবো না। বলেন এইরকম শাসন যদি না হয় তাহলে আমরা কি করে বাঁচবো বলেন? আর এই লোকটা তো ভালো খারাপ না, যার যে কোনো কাজ তো এ তো নিজের ইচ্ছা মতো করে দেয়। কে? আপনার ধর্মবীর পাসওয়ান, যার যে ইচ্ছা বলে দরকার সে তো ও তো নিজেই আগিয়ে গিয়ে করে, যদি ও না আসে তার বাড়ি পৌঁছে দেয়। এই লোকটার ওপরে যদি এরকম হয় তাহলে ও বাঁচবে কি করে, আর আমরাই বা বাঁচবো কি করে? কি চাইছেন আপনারা? আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এটা যেন পুরা সে শাসন হয়, ওর যেন শাস্তি হয়, যাতে এরকম কোনো দিন আর না করে। আমরা এটাই চাই। আপনার নাম? দশরথ রায়। ঘটনাটা হচ্ছে আমি 6 তারিখ নাগাদ রাত্রে আমি নিজের চিকিৎসার জন্য হায়দ্রাবাদ যাই গৌড় এক্সপ্রেসে। এবার সকাল 8টা থেকে 9টা নাগাদ তারপরের দিন আমার বাড়িতে নাকি একজন আসে, সেই আমার বাড়িতে এসে ডাকাডাকি করে দরজার কাছে, দিয়ে আমার একটা কাজের মাসি থাকে, ও প্রথমে বেরিয়ে ও বলে যে বাড়িতে নেই, আমার নাম ধরে নাকি ডাকে, ধর্মবীর করে ডাকে, বেড়া করে ডাকে উগ্র মেজাজে। দিয়ে আমার কাজের মাসিটা এসে বলেছে ও নেই, চিকিৎসার জন্য গেছে, বাইরে গেছে। তবে তারপরে ও আবার ঘুরে চলে আসে আমার পার্টি অফিসে। আমার বাড়ি থেকে কিছু দূরত্বেই আমার পার্টি অফিস রয়েছে। পার্টি অফিসে এসে আবার এখানে পার্টি অফিসে পাইনি, দ্বিতীয়বার আবার বাড়ি গেছে। দ্বিতীয়বার গেছে, তখন তো কাজের মাসে ছিল না, বেরিয়ে গিয়েছিল হয়তো। দিয়ে আমার ওয়াইফ মানে দরজা ঠকঠকাচ্ছে, দরজা নিজের থেকেই গেট খুলে দিয়েছে, দুটো গেট খুলে ঢোকার চেষ্টা করছিল। আমার ওয়াইফ বলছে যে কী ব্যাপার, তুমি দরজা খুলে ভিতরে ঢুকছো? বলছে ধর্মবীর কোথায়? তাই আমার ওয়াইফ বলেছে চিকিৎসা করতে গেছে, হায়দ্রাবাদ গেছে চিকিৎসা করতে। কেন, কি হয়েছে বলো? বলছে যে অসীম ঘোষ আর শুভম ঘোষের ব্যাপারে যদি কোনো ব্যাপারে কোনো মাথা ঘামায় বা কোনো নাক গলায় ওর ব্যাপারে, তাহলে তোমার স্বামীকে গুলি করে হত্যা করে দেবো, ঠিক আছে? তা আমার ওয়াইফ তো মানে ভয় পেয়ে গেছে, ঘাবড়িয়ে গেছে ব্যাপারটা, যে হঠাৎ কী ব্যাপার, হত্যা করে দেবে মানে। দিয়ে আমার ওয়াইফ আবার জিজ্ঞেস করছে কেন, কি হয়েছে? তখন আমার ওয়াইফ দেখছে ওর কোমরে একটা মেশিন আকারে মানে উঁচা হয়ে রাখা আছে। তো আমার ওয়াইফ তো পুরো ভয় মানে ভীতু হয়ে গেছে, ঠিক আছে, ভয় পেয়ে গেছে, ভীষণ আকারে ভয় পেয়ে গেছে। দিয়ে আমার ওয়াইফ গেটটা গিয়ে লাগিয়ে দেয়, চেঁচামেচি করতে লাগে। দিয়ে তারপরে ও ওখান থেকে নাকি আবার চলে এসে আমার পার্টি অফিসের এখানে দুটো গাড়ি রাখা ছিল। আমার গাড়িটা একটা থার ছিল, একটা আইটেম ছিল, ওই দুটো গাড়ি ভাঙচুর করেছে। আপনারা আমাদের ভিডিও ফুটেজ আছে, পুরো ভিডিও ফুটেজটাই আপনারা দেখলে আপনারা বুঝতে পারেন যে ঘটনাটা কী হয়েছিল। তারপরে কি করলেন? তারপরে আমি আমার ওয়াইফকে বলি যে আমি তো বাইরে রয়েছি, তো তুমি একটু লোকজনকে জানাও। আমি আমার ওয়াইফকে বলি যে আমি তো বাইরে রয়েছি চিকিৎসায়, তো একটু লোকজনকে আশেপাশে জানাও। দিয়ে আমি
আবার ওয়াইফকে বললাম যে একটা তুমি ওই প্রশাসনকেও জানাও, একটা জিডি করো। গিয়ে আবার ওয়াইফ গিয়ে আবার একটা প্রশাসনকে জানিয়েছে। আমি ওখান থেকে ফোন করে আমি মেজবাবুকে আইসি সাহেবকে আমার জানানো হয়েছে ওখান থেকে যে এরকম এরকম আমার সাথে ঘটনা ঘটেছে। দিয়ে একটা এফআইআরও সঙ্গে সঙ্গে একটা এফআইআর করেছে, থানায় একটা এফআইআর করেছে আমার ওয়াইফ। দিয়ে যেগুলো ঘটেছিল সেই ঘটনায় তথ্যই মানে সত্যি ঘটনাটাই বলেছে ওখানে অফিসারকে। দিয়ে একটা এফআইআর হয়েছে। ওই এফআইআরের হিসে আপনারা কালকে নাগাদ পুলিশ অফিসার এসেছিল আমার বাড়ি নাগাদ, পার্টি অফিসার কাছে এসেছিল, ওরা তদন্ত করছে। আমরা পুরো ব্যাপারটা এটা পুরো প্রশাসনের হাতে দিয়েছি, উনি ভালোভাবে দেখছে। এই মোটামুটি ধরুন 8টা থেকে 9টা 10, 15, 20-র মধ্যে এসেছিল টাইমটা। আমরা তো পুরো ভয়ে আছি, পুরো গ্রামবাসীও ভয়ে আছে, আমার ওয়াইফ তো এবং আমার বাচ্চাও রয়েছে, 2টা বাচ্চা পুরো আতঙ্কতে। স্কুল যাচ্ছে তো স্কুলও মানে চিন্তাধারা করছে যে মা বাবারা হয়তো বাড়িতে কেমন আছে, প্রথমে এসে দেখছে মা বাবা ঠিক আছে কিনা, মানে পুরো আতঙ্কতে আছি আমরা। আপনার নাম? আমার নাম ধরমবীর পাসওয়ান, কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত সদস্য। আপনার ওয়াইফের নাম কি? আমার ওয়াইফের নাম হচ্ছে পিঙ্কি সিং পাসওয়ান। কটা ছেলে মেয়ে আপনার? আমার এক ছেলে এক মেয়ে। প্রশাসন কি বলে এই বিষয়ে? প্রশাসন ওনারা এসেছিলেন, ওরা ভেরিফাই করছে ব্যাপারটা। আমার ওয়াইফেরও স্টেটমেন্ট নিয়ে গেছেন ওরা, পার্টি অফিসার এই গাড়িগুলো রাখা ছিল, ওরা দেখেছে। ওরা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে মানে ভালোভাবে, আমরা প্রশাসনের উপরে দায়িত্ব দিয়েছি যে প্রশাসন এই মেটারটা ভালোভাবেই দেখছে। এটা এই সূর্যমণ্ডল যেটা নাম বলা হচ্ছে, এই নামে ব্যক্তিকে আমরা চিনি না, আর উল্টো আমাদের নামে এখন ব্লেম দেওয়া হচ্ছে। এই ধরনের এরকম নোংরামো আমরা আমাদের মতন মানুষ এগুলো পারবে না করতে। আপনারা কি বলবেন এই বিষয়ে যে এই ধরনের ঘটনা এই ঘটনার ব্যবহার হচ্ছে মানে পুরো ফল সাজাচ্ছে, এখন আমাদেরকে উল্টা ব্লেম করছে আমাদেরকে। ওরা এখন আমাদের উপরে প্রেসার দিচ্ছে, আমরা এই ধরনের কোনো কিছুই করিনি। তাহলে কি আপনারাও চান যে পুলিশ প্রশাসন? হ্যাঁ, অবশ্যই পুলিশ প্রশাসনকে অবশ্যই বলবো ব্যাপারটা দেখতে ভালো করে। যারা এই ধরনের ঘটনা ঘটছে সেটা ঘটনা কি ঠিক করা? না, এটা পুলিশ দেখবে সত্যি না মিথ্যা, সেটা পুলিশ দেখুক। ঠিক। আপনার শুভ নাম? আমার নাম শুভম ঘোষ।